ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন গৃহী ভক্তদের জীবনে শ্রীরামকৃষ্ণ স্বামী বিমলাত্মানন্দজি মহারাজের কথায়। শ্রীরামকৃষ্ণ গৃহী ভক্তদের বলেছিলেন, তাদের অপূর্ব গার্হস্থ্য জীবন জগতের কাছে দৃষ্টান্ত স্বরূপ। রামকৃষ্ণ সংঘ সন্ন্যাসী ও গৃহী ভক্তদের নিয়ে চলে। গৃহে থেকেও ঈশ্বর লাভ করা যায়, ভগবান লাভ করা যায়। তাদের জীবনে সেটি প্রস্ফুটিত হয়েছে। ঠাকুর তার অন্তরঙ্গ গৃহী ভক্ত যারা ছিলেন তাদের তিনি এমন তৈরি করে দিয়েছিলেন, যারা সংসারে থেকে রামকৃষ্ণ সংঘের যারা ভক্তবৃন্দ রয়েছেন, অনুরাগীবৃন্দ রয়েছেন, তাদের অনুসরণ করে নিজেদের জীবন ধন্য করবে, আধ্যাত্মিক উন্নতি করবে, এটি ঠাকুর চেয়েছিলেন। আমরা সবাই গিরিশ ঘোষের কথা জানি। গিরিশের জীবনে কিভাবে পরিবর্তিত হয়েছিল শ্রীরামকৃষ্ণদেবের কৃপায়। আবার মাস্টারমশাই ও বলরাম বসুর কথাও জানি। গৃহী ভক্তদের মধ্যে একমাত্র পূর্ণচন্দ্র ঘোষ ঈশ্বরকোটি। তার জন্ম বিষ্ণুর অংশে। তিনি সত্যগুণী, লীলা সহচর। শ্রীরামকৃষ্ণ তার জন্য ব্যাকুল হতেন। আরও যারা অন্তরঙ্গ ভক্ত ছিলেন তাদের জীবন অপূর্ব। ঠাকুর তাদের কিভাবে গৃহজীবনে বাস করতে হবে, কিভাবে তারা সেটা অক্ষরে অক্ষরে পালন করেছে, সেটা আজকে স্মরণীয়। মাস্টারমশাইয়ের স্কুলে পূর্ণচন্দ্র পড়তেন। তার যখন 13 বছর বয়স, তখন মাস্টারমশাই তাকে ঠাকুরের কাছে নিয়ে আসেন। প্রথম দর্শনেই এক অপূর্ব সম্পর্ক স্থাপন হলো। শ্রীরামকৃষ্ণ তাকে নরেন্দ্রনাথের পরেই স্থান দিয়েছিলেন। তার দৈব স্বভাব। তিনি মায়ের স্নেহধন্য ছিলেন। মাত্র 16 বছর বয়সে পূর্ণকে তার বাড়ির লোকজন বিয়ে দেন জোর করে। পূর্ণ গৃহস্থ জীবনের কর্তব্য যথাযথ করেছিলেন, কিন্তু শ্রীরামকৃষ্ণদেবকে কোনোদিনও ভোলেননি। তার ঘনিষ্ঠরা তার অলৌকিক বিশ্বাস, ঈশ্বর নির্ভরতা, সাধনপ্রিয়তা দেখেছেন। প্রত্যেক রবিবারে বেলুড় মঠে যেতেন পূর্ণচন্দ্র। মথুরবাবুর রামকৃষ্ণের পরম ভক্ত ছিলেন। ঠাকুরের কৃপাও মথুরের উপর ছিল অপরিমিত। মথুরের কাছে ঠাকুর ছিলেন ঈশ্বর অবতার। ঠাকুর বলতেন, সংসারে পাকাল মাছের মতো নির্লিপ্ত হয়ে থাকতে হবে। আবার বলরাম বসু বৈষ্ণব, তিনি রাধাকৃষ্ণের সেবা করতেন। ঠাকুরের চরণে আশ্রয় পেয়েছিলেন। বলরামের পরিবার এক সুরে বাঁধা, ভগবানের নাম না করে কেউ খায় না। বলরাম বসু খুবই আধ্যাত্মিক ছিলেন, দাসের ন্যায় সংসারে ছিলেন। বলরাম বসুর বাড়ির সবাই রামকৃষ্ণদেবের ভক্ত ছিলেন। আবার মাস্টারমশাই সংসারে ঘাত প্রতিঘাত খেয়ে মনে মনে আত্মহত্যা করতে চেয়েছিলেন, কিন্তু ঠাকুরের কাছে এসে তার ভাব মহাসাগরে সঙ্গগুণে রত্ন হয়ে গেলেন। ঠাকুর তাকে বলেছিলেন, তুমি সংসারে থাকবে নির্লিপ্ত হয়ে। তোমাকে দেখে গৃহীরা শিখবে কিভাবে নির্লিপ্ত থাকতে হয় সংসারে। তিনি আমাদের রামকৃষ্ণ কথামৃত উপহার দিয়েছেন। ধর্মীয় সাহিত্য জগতে এক অপূর্ব সৃষ্টি। তিনি দেখিয়ে দিয়েছেন কিভাবে সংসারে থেকে দুটি কাজ একসঙ্গে করতে হয়। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।